কোনটি বহুব্রীহি সমাসের নিষ্পন্ন? চুলাচুলি। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? অন্তরীক, জিমুদ, বাড়ির, জলত। এই তিনটে হচ্ছে মেঘ শব্দের প্রতিশব্দ। তার হাতের লেখা খুব ভালো। এখানে খুব কি পদ? খুব হয়েছে বিশেষণ। দন্তবর্ণ কোনগুলো? ত, থ, দ, দহ। কোনটি শুদ্ধ বাক্য? চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা। ধ্বনির উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? সেগুলোকে একত্রে বলে বাকযন্ত্র। ঝিনুক থেকে মুক্ত পেলে এখানে ঝিনুক কোন কারক? ঝিনুক হইছে অপাদান কারক। কোনো কিছু থেকে বিচ্যুতি, গৃহীত, ভয়, ডর এগুলো থাকলে হইছে অপাদান কারক হয়। বক্তার প্রত্যক্ষ উক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? উদ্ধরণ চিহ্ন। মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে। এ বাক্যে তামার বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তামার বিষ হয়েছে অর্থের কুপ্রভাব। কোনটি অর্ধতৎসম শব্দ? গিন্নি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 5:3। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ। কোন ধরনের বাক্য? জটিল বাক্য। যদিও, তবুও, যে, সে এগুলো থাকলে হইছে জটিল বাক্য হয় বাক্যে। বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বাক্যে গিয়ে কোন ক্রিয়া? গিয়ে হইছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দ্বারা অর্থাৎ অর্থ সম্পূর্ণ হবে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। কোন বানানটি শুদ্ধ? জঞ্জাট। মৃন্ময় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মৃৎ যোগ ময়, মৃন্ময়। কোনটি সঠিক বানান? স্বতঃস্ফূর্ত। শয় ব, তয় বিসর্গ, শয় ফ দীর্ঘ, তয় রেপ। স্বতঃস্ফূর্ত। গবাদি পশুর পাল এর সংক্ষেপ হল বাথান। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? ঈদ প্রত্যয় যোগে গঠিত। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অজানা। স্বরে হয়েছে একটা খাঁটি বাংলা উপসর্গ। কোন বানানটি শুদ্ধ? মরিচিকা। মর ওইদিকে রি চস্কিরচি কয়কার কা, মরিচিকা। আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? রূপসী বাংলা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হইছে লাইব্রেরি। দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার টু মার্চ অন। বাক্যটির ডিরেক্ট স্পিচ হয়েছে দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স মার্চ অন। এইটা কিন্তু প্রাইমারি কয়েকটা পরীক্ষা আসছে সেম মানে সেন্টেন্সটা, মানে সেম স্পিচটা। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। রাইট উইথ অর্থ লেখা। হি হ্যাজ ডান নো রং। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, অর্থাৎ এখানে রং শব্দটা হইছে নাউন। কোন বানানটি শুদ্ধ? এই 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 বানানটাও কয়েকবার মানে কয়েকটা প্রাইমারি পরীক্ষা আসছে। পার্সোনেল, PER, পার, SONNEL, পার্সোনেল। আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম। আই উইশ থাকলে অর্থাৎ এটা অতীতের কোনো আফসোস বা ভবিষ্যতের কোনো আফসোস বোঝায়, ভবিষ্যতের কোনো ঘটনা বোঝায়। উইশ দ্বারা তিনটা, একটা হচ্ছে আই উইশ দিয়া পাস্ট ইনডিফিনিট, আই উইশ দিয়া হচ্ছে পাস্ট পারফেক্ট, আর একটা আই উইশ দিয়া ফিউচারের ঘটনা বোঝাবে একটা হচ্ছে অতীতের, আর একটা দুইটি অতীতের। আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট। এখানে সাম টাইমটা, সাম এবং টাইম দুইটি আলাদা আলাদা হইবে, কিছু সময় বুঝাইবে। কিছু সময় বুঝাইলে সাম এবং টাইম এই দুইটা আলাদা আলাদা হয় এবং এটা কোনটার সাথে এসিএস বসবে না। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ? এইখানে এটা মানে কোশ্চেনটাই হয় নাই। যদি এভাবে থাকতো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দিস, তাহলে দিস, দ্যাট, দোস। অর্থাৎ এইখানে গ এবং গহ দুইটাই প্লুরাল ফর্ম, দিস এবং দ্যাটের। দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন মিন্স
স্ট্যাগফ্লেশন মিন্স ইকোনমিক স্লোডাউন, অর্থাৎ অর্থনৈতিক মন্দা। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ আ ডক্টর। যদি দুইটা সাবজেক্টের মাঝে অফ, অ্যাজ ওয়েল অ্যাজ আরও আছে, এগুলো থাকলে তাইলে প্রথম সাবজেক্টটাই ধরা হইবে। এখানে ওয়ানটা ধরা হয়েছে, এই জন্য ইজ বসছে ভার্ব হিসাবে। আর নাহলে মাই ব্রাদার্স তো প্লুরাল, এখানে তো ইজ বসার কথা না, আর বসতো। এই জন্য এটা কারেক্ট হয়েছে ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ আ ডক্টর। 50 কেজি ইজ রিয়েলি হেভি ওয়েট টু ক্যারি। কনস্টিটিউশন আর প্রিয়াম্বল। কনস্টিটিউশন এবং প্রিয়াম্বল এটা হচ্ছে বুক অ্যান্ড প্রিফেস। কনস্টিটিউশন হচ্ছে সংবিধান, প্রিয়াম্বল হচ্ছে প্রথম যে পাতা বা প্রথম পাতা বোঝায়। বুক অর্থ বই আর প্রিফেস অর্থ বইয়ের প্রথম পাতা। অবিসি হচ্ছে অনেক মোটা, ভেরি ফ্যাট। সিনোনিম ফর মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং বুঝাইছে যেটা খুবই সুস্বাদু, ডিলিশিয়াস। মিস্টার জামাল ইজ নট অন দ্য কমিটি। এই কোশ্চেনটাও আরও কয়েকবার আসছে, সেম একবারে। মিস্টার জামাল ইজ নট অন দ্য কমিটি। ডিসেন্ট্রি, কোন বানানটি শুদ্ধ? ডিসেন্ট্রি, DYSEN, ডিসেন্ট, TERY, ডিসেন্ট্রি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে কমন নাউন। দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট অর্থ উপস্থিত হওয়া। আর ডিসিশন লাস্ট নাইট। উই নিড বাই সাম নিউ ফার্নিচার। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, এর সাথে এসিএস বসে না, এই জন্য ফার্নিচার। আর আর দুইটা যেমন ফার্নিচার্স, এটা বানানো ঠিক নেই। আর গ নম্বরে ফার্নিচার, এর বানানো ঠিক নেই। আর এই ফার্নিচার বানানোটা ঠিক আছে, কিন্তু এর সাথে এসিএস হবে না, এই জন্য অ্যান্সার খ। একই হার ও মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে 12 বছরে। 6 বছরে যদি দ্বিগুণ হয় আসল আর মুনাফায়, তাহলে 3 গুণ হইতে আরও 6 বছর লাগবে। 3টি ঘন্টা একত্রে বাজার পর 3টি ঘন্টা একত্রে বাজার পর 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর পর বাজতে থাকলে একদিনে কতবার বাজতে পারবে? একদিনে এসে 3 বার বাজতে পারবে। শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরে সুদ 4 টাকা হবে? এটা হচ্ছে 20 বছরে হইবে। যদি বার্ষিক শতকরা হার থাকে 4 টাকা এবং 5 বছর সময়ে 4 টাকাই আবার সুদ হইবে, তাহলে সেটা 20 বছর না, সেটা 20 টাকা। অর্থাৎ কত টাকার? এটা 20 টাকার। 5 বছরের 4% সুদ 4 টাকা হইবে 20 টাকায়। কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 50 ও 40 দ্বারা বিভাজ্য হবে। কমপক্ষে 6টা নিতে হইবে, ক্রমিক সংখ্যা 6টি। দুটি সংখ্যার যোগফল 8 যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে 12। কেননা 8-এর 3 ভাগ হয়েছে 6 আর 1 ভাগ হয়েছে 2, তাহলে 6 আর 2 যদি আমরা গুণ দেই তাহলে কত হবে? 12। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে। তাহলে গতিবেগ হয়েছে যাই 18 এবং মানে লঞ্চের, আর স্রোতের গতিবেগ হয়েছে 6। যখন আমরা যাব তখন 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 তো ওই স্রোতের সাথে যাব, তাহলে ওই 6 কিলোমিটার ধরতে হবে। 18 আর 6 কত হয়? 24। আর 48 কিলোমিটার অতিক্রম করতে তাহলে লাগবে 2 ঘন্টা। 24 2 48। আর যখন ফিরে আসবো তখন এই 6 মানে গতির বিপরীতে ফিরে আসতে হইবে। তখন হয়েছে 18 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তখন থাকে হয়েছে 12। তাহলে 3 বরং 36, 4 বরং 48, তাহলে 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা আর 2 ঘন্টা, মোট 6 ঘন্টা লাগবে। তাহলে 6 ঘন্টা। শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? আয়ের শতকরা হয়েছে 25 ভাগ। কত ভাগ? 25 ভাগ। একটি সংখ্যা
742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? যদি 742 যোগ 830 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেই তাহলে এটার অ্যান্সার বাইর হয়ে যাবে। এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন? 10%-এ যদি দ্বিতীয় বছর শেষে 726 টাকা পাবেন। একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত হবে? তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার, একটি কর্ণ হচ্ছে 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 120 মিটার, 120 বর্গ মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? অপর কর্ণের দৈর্ঘ্য হবে 24 মিটার, কেননা রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু দুই কর্ণের গুণফল। তাহলে হাফ হাফ মানে আমরা যদি তাহলে 24 আর 10 কত হয়? 34। অর্থাৎ এই যে 10-এর যদি আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু একটা কর্ণ আর ইন্টু হচ্ছে অন্য কর্ণ অর্থাৎ গুণ। তাহলে আমরা যদি 10 এবং 120-এর গুণ দেই তাহলে হয় কত? 10 এবং 24-এর গুণ দিলে যেটা হয় অর্থাৎ 240 হয়। আর 240-এর আবার হাফ দিই অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে হয় 120। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 2000 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধকালে অ্যানিহিলেট দিস ডেমন্স শিরোনামে পোস্টারটি কে এঁকেছিলেন? কামরুল হাসান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কোন তারিখে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সালে। ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে কোনটি? ইউনিয়ন। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা 1176 সালে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম হলো ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? ঢাকার আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি। কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস কি কাল? হেমন্তকাল। IMF-এর পূর্ণরূপ কি? এইটাও কয়েকবার আসছে। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? নেদারল্যান্ড। উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? উইন্ডমিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? বায়ু, পানি, সূর্যের আলো। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? ব্যাসিলাস। ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে হচ্ছে ব্যাসিলাস। কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পর্কিত? কার্ডিওলজি হচ্ছে হার্ট। নিচের কোনটি সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে? সৌর প্যানেল। অ্যাসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম? ইনিয়েক। অপটিক্যাল ফাইবার হলো সরু কাচতন্তু যা আলোকরাশি বহনের কাজে ব্যবহার হয়। অপটিক্যাল ফাইবার হলো সরু কাচতন্তু যা আলোকরাশি বহনের কাজে ব্যবহার হয়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট।